আরজিকর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার তথা ফাঁসির দাবিতে ঘটনায় সিপিএম ও বিজেপির চক্রান্তের প্রতিবাদে শহর আসানসোলে ধর্ণা মঞ্চ করে প্রতিবাদে সামিল হয় আসানসোলের তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসুর নেতৃত্বে আয়োজিত হয় এই ধর্ণা কর্মসূচি, যেখানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমএমআইসি দিব্যেন্দু ভগত সহ তৃণমূলের বহু কর্মী ও নেতৃবৃন্দ। ধর্ণা মঞ্চ থেকে কি বক্তব্য তুলে ধরলেন তৃণমূল নেতৃত্ব, শোনাবো আপনাদের। 26-এর নির্বাচনের কথা সিপিএম এবং বিজেপির মনে পড়ে গেল। তারা চিন্তা করলো যে 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষকে আবার বিভ্রান্তকর মতবাদের মধ্যখান দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। তারা তৈরি করলো নতুন রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অশ্লীল ভাষায় আক্রমণ এবং ক্রমাগত তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর বিভিন্ন রকম ভাবে অত্যাচার এবং ভ্রষ্টাচারের কথা তাদের বিরুদ্ধে বলতে লাগলো। আমরা যে আরজিকরের ঘটনা, যে আজকে রাস্তার উপরে বসে আছি আরজিকরের ঘটনা নিয়ে, আমরাও কিন্তু সেদিন চেয়েছিলাম যে ফাঁসি হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিল দোষীর এমন সাজা দেওয়া হবে যে সাজা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ কিন্তু মনে রাখবে। আমরা কিন্তু তার ব্যবস্থার জন্য আমরা বিভিন্ন রকম ভাবে পথসভা করেছি, মিছিল করেছি, আমাদের পুলিশ প্রশাসন বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে। কিছু দুষ্কৃতকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বদনাম করার জন্য রাতের অন্ধকারে যে ঘটনা ঘটিয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ধর্ণা মঞ্চ। এবং আমরা একমাত্র দল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কোন রকম ভাবে যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা দেখি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করে। হাজরাতে যখন ঘটনার গন্ডগোল হয়, দিল্লিতে যখন ধর্ষণ হয়, যখন তেলেঙ্গানায় ধর্ষণ হয়, তখন আমরা কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে দেখি না বা সেই দলের রাজনৈতিক দলকে দেখি না যারা ক্ষমতায় রয়েছে যে তারা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছে। আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার ফাঁসি মানে যারা দোষী তাদের ফাঁসির দাবিতে প্রতিটি জায়গাতে আমাদের ধর্ণা মঞ্চ হয়েছে, ধর্ণার থেকে আমাদের বলছে। কিন্তু আসল যে আরজিকরে যে ঘটনাটা ঘটেছিল তার প্রতিবাদে যখন আমাদের আরজিকরের ডাক্তার, মেডিকেলের যতজন আছে তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, সেই শান্তিপূর্ণ আন্দোলনে কিছু সিপিএম এবং বিজেপি দুজনে মিলে ঢুকে শান্তিপূর্ণ সেই আন্দোলনকে অশান্তি করেছে, আরজিকরে ভাঙচুর করেছে। যে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল তাদের মূল দাবিই ছিল যে দোষীদের ধরা, সিবিআই তদন্ত করা। সেটা কিন্তু তার আগে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং তার সাথে সাথে তারা যে সমস্ত দাবিপত্রগুলো রেখেছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাত্রের ডিউটি বা মহিলাদের থাকার ব্যবস্থা, রাত্রে যত রকমের দাবিগুলো ছিল সব দাবিগুলো কিন্তু মুখ্যমন্ত্রী মেনে নিয়েছিল না, মুখ্যমন্ত্রী করেছিল তার আগে। তা সত্ত্বেও সিপিএম এবং বিজেপি যেভাবে আরজিকর সহ গত কয়েকদিন থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, সেই সন্ত্রাস রাজের বিরুদ্ধেই কিন্তু আমাদের এই ধর্ণা, প্রতিবাদ সবকিছু চলছে। কারণ আমরা একটা সুন্দর পশ্চিমবঙ্গে রয়েছি, যে পশ্চিমবঙ্গে সুশাসন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেখানে যাতে সন্ত্রাস না হয় তার প্রতিবাদ। এবং আমরা তো সবাই চাই, আমরা আমাদের সংস্কৃতিতে আছে, আমরা আমার নিজের মাকে, নিজের বোনকে, নিজের দিদিকে, বৌদিকে আমরা সম্মান করি। আমাদের পার্টি পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে আমরা মহিলাদের যেটা সংরক্ষণ, পশ্চিমবঙ্গে দেখবেন
যত মহিলা এমএলএ আছে সবচেয়ে বেশি, যারা কাউন্সিলর আছে, পঞ্চায়েত আছে, কারণ আমরা মহিলাদেরকে সম্মান করি এবং মহিলাদেরকে সামনে নিয়ে আসতে চাই। তো সিপিএম এবং বিজেপি চাইছে যে যে কোনো কারণে হোক দিদির সাদা কাপড়ে দাগ দিতে, আজ পর্যন্ত জীবনে যেটা পারেনি। তো সেই কারণে আমরা এই প্রতিবাদ করছি। Be positive, think better, make a bright future with Mishra Nursing Institute Asansol. Mishra Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mishra Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mishra Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mishra Nursing Institute Asansol, Bagbandi Road, Kali Pahari, Asansol 9, Paschim Bardhaman. चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।